বাড়ির শৌচাগার থেকে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার। মৃত মহিলার নাম টিঙ্কু শীল। ঘটনা মঙ্গলবার বিশালগড় থানাধীন চাম্পামুড়ার জনকল্যাণ সংঘ এলাকায়। তবে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিশালগড় থানাধীন চাম্পামুড়া জনকল্যাণ সংঘ এলাকার বাসিন্দা পেশায় শ্রমিক মন্টু শীল নিজ বাড়ির শৌচালয়ে স্নান করতে যান। অভিযোগ, স্নান করতে গিয়ে তিনি প্রথমে দাহ্য বস্তুর পোড়া গন্ধ অনুভব করেন। পরে তিনি দেখেন শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। সাথে সাথে দরজা ভেঙে শৌচালয়ে প্রবেশ করতে গিয়ে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। তিনি প্রত্যক্ষ করেন তার স্ত্রী টিঙ্কু শীলের অগ্নিদগ্ধ নিথর দেহ পড়ে আছে। তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জনৈক পাড়া প্রতিবেশী জানান, ৪৫ বছর বয়সী টিঙ্কু শীল শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। ঘটনা হচ্ছে বলে একটু মাথা দোষ নার্ভের থেকে বহুদিন ধরে ডাক্তার তো দেখাইছে, তো আজকে ডাক্তার আছে নি লইলে এর মধ্যে তো সকাল উঠে দেয় এটা বাথরুমে ঢুকছে, স্নান করবো। পাশের মানুষ আবার ডাক দিছিল, আয়া প্রসাদ নিতে আমি স্নানটা করে আই। তারপর স্নানটা না করতে আসছে না, ভিতরে যে ঢুকছে দরজা খুলে না দেখে সবাই চিল্লাপাল্লা করছে, দরজা ভাঙছে হ্যাঁ বোন ফুতুই ভাঙছে। নাম কি ওনার? আমার না টিঙ্কু দেবনাথ। আরে টিঙ্কু শীল। মানে কি হয়েছে, কিভাবে মারা গেছে? ওই তো যেমন রোগের থেকে উড়াই গেছে আর কি। মানে গায়ের মধ্যে আগুন লাগাইছে? কে দেখছে প্রথমে? দেখছে বলতে হ্যাঁ বোন ফুত আছে না, বোন ফুতা নিজের ফুল গেছে লগে দরজা ভেঙে ঢুকছে, এটা পুড়ে দিয়েছে। এই জায়গার নাম কি? চাম্পামুড়া। মহিলার বাড়িতে কে কে আছে? ওই তো তার স্বামী আছে, 2 ছেলে আছে। পুলিশ আইসেনি? পুলিশ এখন আইসে। তবে পাড়া প্রতিবেশীরা যাই বলুক না কেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমত বলতে গেলে বাড়ির উঠোনে ছিল তাদের শৌচাগার, আর এই শৌচাগারে যদি কোনো ব্যক্তি আগুন লাগিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়, তাহলে নিশ্চয়ই গায়ে আগুন লাগার পর আত্মহত্যায় উদ্যত ব্যক্তি অবশ্যই গায়ের জ্বালা যন্ত্রণায় চিৎকার করবে। আর তাই যদি হয়, বাড়ির উঠোনের শৌচাগারে এমন দুঃখজনক ঘটনা হলো আর তাতে বাড়ির কেউই টের পেলেন না, এই বিষয়টি নিয়ে রহস্য ছড়িয়েছে। সে যাই হোক, পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আর পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে গৃহবধূ টিঙ্কু শীলের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর আসল রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।